নমস্কার, স্বাগত আপনাদের এনটিভি ডাব্লিউবিতে। এই মুহূর্তের দুটি আপডেট পাকিস্তান সম্পর্কিত বিষয়ে, দুটি আপডেটই মনের মধ্যে শান্তি ধরাবে। একটি খোদ পাকিস্তানের ভেতর থেকে আসছে, আরেকটি ভারত সরকারের একটি বড় ধরনের পদক্ষেপ। প্রথমেই পাকিস্তানের ভেতর থেকে যে আপডেটটি আসছে, সেই আপডেটটিতে জানতে পারা যাচ্ছে যে পাকিস্তানের একটা অংশ পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গিয়েছে। বালুচিস্তানের ডেথ স্কোয়াড, এটা বালুচ লিবারেশন আর্মিরই একটি স্কোয়াড, তারা মাংবুচার এলাকা দখল নিয়ে নিয়েছে। আর এই স্কোয়াডটি একটু আগেই যেমন বললাম যে বালুচ লিবারেশন আর্মিরই একটি স্কোয়াড, এটা খুব ভালোভাবে কাজ করছে এরা। ভারত এখনো যুদ্ধে যায়নি, কিন্তু তার আগেই ভারতের কাজকে যথেষ্টই সফল করে দিচ্ছে এই বালুচ লিবারেশন আর্মি। সরকারি যে ভবন, যেটা পাকিস্তানের সেনাবাহিনীর একটা বড় দপ্তর ছিল, সেই দপ্তরটি দখল নিয়ে নিয়েছে বিএলএ। শুধু দখল নেয়াই নয়, সেখানে যত সরকারি অফিসারেরা ছিল তাদেরকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে পাকিস্তানি পুলিশ বহু, সেটা বলা হচ্ছে শতাধিক, সেই পুলিশদেরকে আটক করে গ্রেপ্তার করে বসিয়ে রেখেছে এবং যারা একটু বড় বড় ভাব দেখাচ্ছিল তাদেরকে হাওয়া করে দিয়েছে। সেই হাওয়া করার সংখ্যাটা কত সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি, বিএলএ সেটা জানায়নি, অবশ্যই জানাবে। এবং সেই এলাকাটি সম্পূর্ণরূপে বালুচ লিবারেশন আর্মি নিজেদের হাতে নিয়ে নিয়েছে। কি করেছে? সরকারি ভবন তো দখল নিয়েইছে, তারই সঙ্গে সেখানে চেকপোস্ট স্থাপন করে তারা নিজেদের যে কর্তৃত্ব, সেই নিজেদের কর্তৃত্ব স্থাপন করে দিয়েছে। যে এলাকাটার কথা বলছি মাংবুচার, এই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী ছিল, কিন্তু বেশি শক্তি দেখালে যাই হয়, কিন্তু বেশি শক্তি তো বেশি দিন থাকে না। বালুচিস্তানের যে আর্মি, বালুচ লিবারেশন আর্মি, তারা ঢুকে গিয়ে সেই শক্তির 12টা বাজিয়ে দিয়েছে এবং সেখানে গিয়ে পুরো বিষয়টি দখল নিয়ে নেওয়া হয়েছে। এইবারে একটা জিনিস খালি দেখা, যে কতজন সেখানে হাওয়া হয়েছে, কারণ সেটা জানতে হবে। এই যে 26 জন, তার বদলা কতজন হচ্ছে এটা তো দেখার বিষয়, সেটা অবশ্যই জানবো। এবং অসমর্থিত সূত্রে যেটুকু জানা যাচ্ছে সেটা শতাধিক, ধীরে ধীরে এগুলোকে বার করবে, তারপরে বোঝা যাবে। মানে এক কথায় বলা যেতে পারে যে বালুচিস্তান পাকিস্তানের একটা অংশ সম্পূর্ণরূপে দখল নিয়ে নিয়েছে, সম্পূর্ণরূপে। মনের মধ্যে শান্তি তো হচ্ছে, কারণ এই কুকুরের, মাফ করবেন, মানে কুকুর সমাজকে ছোট করব না, এই পাকিস্তানিগুলি তাদের সঙ্গে তুলনা করাটা আমার অন্যায়, এটা উচিত নয়। এবার আসি ভারতের বিষয়ে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তারা বিজ্ঞপ্তি জারি করে একেবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে পাকিস্তান থেকে আমদানি সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু। মানে কি করছিল তারা দেখুন, কয়েকদিন আগে খুব বড় বড় লেকচার মারছিল না, আমরাও সবকিছু বন্ধ করে দিলাম। তারপর এরা করেছে কি, বিভিন্ন গাড়িকে ইয়ের দিকে পাঠিয়ে দিচ্ছে। ভারতে নিতে চাইছিল না, কিন্তু তা সত্ত্বেও তারা পাঠিয়ে দিচ্ছে যে না, এই দেশের রয়েছে, ওই দেশের দিয়েছে, তোমরা ছেড়ে দাও, এটা শ্রীলঙ্কায় যাবে, এটা নেপালে যাবে, এই গাড়িটা আফগানিস্তান থেকে আসছে, তোমরা ছেড়ে দাও। প্রথমে বেশ ইয়ে করেছিল, না কোনো গাড়ি ছাড়া হবে না, তারপর ছাড়তে শুরু করেছে। এইবার ভারত সরকার একেবারে নোটিফিকেশন জারি করে জানিয়ে দিল, তুমি নেপালি পাঠাও আর শ্রীলঙ্কায় পাঠাও, এই রুট ব্যবহার করা যাবে না। মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই রুটকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিল ভারত সরকার। এর আগেই আপনারা দেখেছিলেন যে ওয়াগা বর্ডার, সেটা তো যাতায়াতের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তার সঙ্গে সমস্ত রকম যে ভিসা, সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আর এরপর যে মাল আনা বা নেওয়ার যে বিষয়টা, সেটাও সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। মানে যে ব্যবসাটা তারা ভাবছিল যে আমি শ্রীলঙ্কাকে দিয়ে করব, আমি নেপালকে দিয়ে করব, সেই ব্যবসাটাও আর তাদের হবে না। এমনকি ভারতীয় রুট ব্যবহার করে বেশ কিছু সামগ্রী এই পাশের যে খুচরো পয়সার দেশটা রয়েছে সেখানেও পাঠাতো। ভারত কিছু বলতো না, ঠিক আছে ভাই, মানবিকতার বিষয়, আমরা কিছু বলবো না ভাই, ছেড়ে দিই। কিন্তু কত, এই দেশটাকে কতটা আপনি ক্ষমা করবেন? এ তো পুরোপুরি ক্ষমার অযোগ্য।
এরপর যেটা ভারতবর্ষ যে ডিসিশনটা নিল, সেই ডিসিশনটায় পাকিস্তানের যেটুকু বেঁচে ছিল সেইটুকুও শেষ হয়ে যাবে। কারণ এরপর নেপালে কিছু পাঠাতে পারবে না, এরপর শ্রীলঙ্কায় কিছু পাঠাতে পারবে না, কারণ পাঠাবার কোনো উপায় নেই। তাদের সেখানে তেল নেই যে বিমান সহযোগে সেগুলো পাঠিয়ে দেবে অন্য দেশে, রপ্তানি করবে, ক্ষমতা নেই। এবার কোথায় পাঠাবে বলুন তো? কোথায় পাঠাবে? চীনে। চীনে কিছু মাল পাঠানোর মতন তাদের ক্ষমতা রয়েছে? তাদের সেখান থেকে কিছু উৎপন্ন হয়? যাও টুকটাক হতো আর কি, ওই বিস্কুট, কেক, হেজা ভেজা, রুটি এ সমস্ত পাঠাতো, কোনোভাবে পাঠাতো, যে চলো ঠিক আছে, ক্যাঁথা, কম্বল এ সমস্ত পাঠাতো। এইবার ভারতবর্ষ এটা বন্ধ করে দেওয়াতে তারা এবার ছেড়ে দেমা কেঁদে বাঁচি, ভাই নয় আমাদের শেষ করে দাও, না তো আমাদেরকে বাঁচতে দাও। মানে এমন টাইট ভারত দিয়েছে, এই টাইটটা কিন্তু খুব দরকার ছিল, ভীষণ দরকার ছিল। কারণ অবলীলাক্রমে আমরা ভারতের সঙ্গে ব্যবসা করছি না, কিন্তু ভারতীয় ভূখণ্ডকে আমরা ব্যবহার করছি, ব্যবহার করে আমরা শ্রীলঙ্কা, নেপাল বা অন্যান্য আর 2-3টে দেশ রয়েছে সেই সমস্ত দেশে ভাই মালপত্র পাঠিয়ে দিচ্ছি। এবং ভারত ভাবছিল না ঠিক আছে তোমরা আমার দেশে পাঠাচ্ছ না, অন্য দেশে পাঠাচ্ছ, ঠিক আছে, তুমি ভাই আমার দেশের রাস্তা ব্যবহার করছো, সেটা করা যাবে না। হিম্মত থাকে অন্য কোনো অল্টারনেট রুট নাও, দিয়ে যাও। তোমাদের তো বন্দর রয়েছে, সেই বন্দরে যাও, দেখছি কত ক্ষমতা, অনেক কটা বন্দর, গোয়াদার বন্দর রয়েছে, করাচি বন্দর রয়েছে, ক্ষমতা আছে ঢোকার। মানে এই দেশটার পরিস্থিতি কি রকম হয়েছে দেখুন, বেশ কিছু বন্দর সেখানে রয়েছে, সমুদ্রপথ রয়েছে, অথচ সেই সমস্ত সমুদ্র পথে তাদের যাওয়ার পর্যন্ত ক্ষমতা নেই। করাচি বন্দরে যাবে তার আগে সিন্ধু প্রদেশের সঙ্গে ঝামেলা লেগে আছে, রাস্তায় বেরোলে পরেই সিন্ধু প্রদেশের মানুষজন তাদের উপরে আক্রমণ চালিয়ে দিচ্ছে। অর্থাৎ করাচি বন্দর প্রায় শেষ হয়ে গিয়েছে। এবং অপরদিকে যদি গোয়াদার বন্দরের কথাই বলি, সেখানে বালুচিস্তানের উপর দিয়ে যেতে হবে। এবার ভেবে দেখে নিন বালুচিস্তানের উপর দিয়ে কিভাবে যাবে। মানে তাদের বন্দর শেষ হয়ে গিয়েছে। একইভাবে তারা করাচি এবং তার সঙ্গে লাহোর বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ভয়ের চোটে। এই দুটো বিমানবন্দর বন্ধ, তা আবার 1 মাসের জন্য। 1 মাসের জন্য বন্ধ করে দিয়েছে। যে কোনো ইয়েতে ভারত যদি হামলা টামলা করে দেয় আমরা যাতা অবস্থায় পৌঁছবো। এইবারে এই দেশটার অবস্থাটা একবার ভেবে দেখুন। যাও শ্রীলঙ্কা, নেপাল বা ওই পাশের খুচরো পয়সার দেশের সঙ্গে একটা লেনদেন চলছিল ভারতের পথেই, সেই লেনদেনটা যখন বন্ধ হয়ে গেল, এইবারে তাদের আর কিছু করার নেই। এইবারে মাটি খেতে হবে, ফসল উৎপাদন হবে না, জল তো বন্ধ করে দিয়েছে সম্পূর্ণরূপে। বিক্রি করে যে টাকা অর্জন করবে, বাইরে থেকে জিনিসপত্র কিনবে, সেটাও আর হবে না। এইবারে কোথায় যাবে পাকিস্তান? এর মধ্যে কিছু দেশ আবার মানবিকতার প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। মানুষ তো এরকম করাটা উচিত না, এইভাবে তর্পে শেষ করে দেওয়াটা ঠিক নয়, এরকম কথা বলছে কয়েকটা দেশ। তবে সেই সমস্ত দেশকে একটা কথাই বলবো, ভাই যে ঘটনাটা ঘটেছে এটা যদি তোমার দেশের সঙ্গে ঘটতো কি করতে? ভাই শুয়োরদের সঙ্গে কোন রকম আপোষ চলে না। এই দেশটা যুদ্ধ করার আমার মনে হয় না প্রয়োজন পড়বে, তার আগেই দেখবেন হাঁটু গেড়ে কান ধরে একেবারে নীল ডাউন হয়ে গিয়েছে, ভাই এবারে বাঁচাও, শেষ করে দেবে ভারত আমাদের, এবারে বাঁচাও। কোন কোন পথ দিয়ে কি কি চলছে ভারত সরকার সব জানে, সব দেখছে, যে কোন জায়গাটা আমাদের বন্ধ করতে হবে। মানে আজকে সকালবেলার খবর শুনুন, সকালবেলায় তারা কি করলো, এই এতদিন অন্তত 60 থেকে 70টি লম্বা লাইন, ট্রাকের লাইন, সেটা ছিল আফগানিস্তানের। তারা বলল যে ভাই আফগানিস্তানের মালগুলো আমরা ছেড়ে দিই, সেগুলো ভারতে পৌঁছে যাক, কোনো অসুবিধা নেই, আফগানিস্তানের যাতে ক্ষতি না হয়, ভারতের যাতে ক্ষতি না হয়, এই কথা তারা বলেছে। ওকে, ভারত সরকার বলছে নিকুচি মেরেছে, কাউরির কিচ্ছু আসবে না, যদি আফগানিস্তানের মাল পাঠাতে হয় আমরাই আনিয়ে নেবো, কোনো চাপ নেই। আফগানিস্তানের ভেতর দিয়ে ঠিক মাল নিয়ে আসা যাবে সমুদ্র পথে। কিভাবে? কারণ সেখান থেকে ইরানে ঢুকে ভারতের চাবাহার বন্দর রয়েছে, সেই চাবাহার বন্দর থেকে আরামে মাল চলে আসবে, তার জন্য তোদের রাস্তা ব্যবহার করার দরকার নেই। এটাই তো প্ল্যান। এই প্ল্যানটা তো ভারতবর্ষ বহুদিন আগেই ছকে রেখে দিয়েছিল। চাবাহার বন্দর যদি আমাদের দখলে না থাকতো, সেই চাবাহার বন্দর যদি ভারত গঠন না করতো, তাহলে কিন্তু সত্যি সমস্যা ছিল। গোয়াদার বন্দরের পাল্টা চাপিয়েছে ভাই চাবাহার বন্দর, আর যেটা খুব ভালোভাবে কাজ করছে। আফগানিস্তান বা মধ্যপ্রাচ্যের জিনিসগুলো খুব সহজে এসে পৌঁছবে। এবং এর মধ্যে আর একটা খবর শুনবেন, আরাম পাবেন, আনন্দ পাবেন মনের মধ্যে।
চীন ভারতকে বলছে ভাই তোমাদের চাওয়ার বন্দরটা আমাদের যদি একটু দাও, আমরা আফগানিস্তানের ভেতর দিয়ে ব্যবসা করব। ভারত বলছে কোনো চাপ নেই, চলে আসুন না, ব্যবসা করুন, আমার কোনো ব্যাপার নেই, টাকা দেবেন ব্যবসা করবে। আর বিপরীত দিকে আফগানিস্তান তারা বলছে আমাদের রাস্তা দিয়ে যাবেন, আমাদের সামান্য কিছু দিয়ে দিন, আমাদেরও ঠিকঠাক থাকবে। তাহলে ভাবুন পাকিস্তান এই পর্যায়ে ঠিক কোথায় পৌঁছে গেছে। পাকিস্তানের না দরকার আকাশ, না দরকার রাস্তা, না দরকার আমদানি, কিচ্ছু প্রয়োজন নেই। ভারতবর্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে সেখান থেকে আমদানির উপরে নিষেধাজ্ঞা, এবং এই নিষেধাজ্ঞার জেরে অচিরেই গোটা পাকিস্তান একেবারে ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে পড়বে, ভয়াবহ দুর্ভিক্ষ। আর সেটা খুব তাড়াতাড়ি হবে। তার আগেই ভারত আক্রমণ করে শেষ করবে কিনা আমার জানা নেই, তবে পাকিস্তানের অবস্থা যে একেবারে ভালো নেই এটার নতুন করে বলার কিচ্ছু নেই। ছোট্ট প্রতিবেদন, আমার মনে হলো এই দুটি আপডেট আপনাদের দেয়া ভীষণভাবে প্রয়োজন, সে কারণেই এই ভিডিও। কি বলবেন ভারতের এই প্রত্যক্ষ পরোক্ষভাবে সবকিছু বন্ধ করে দেয়াকে? কি বক্তব্য তার সঙ্গে? বালোচ লিবারেশন আর্মি যে বড় ধরনের অপারেশন করেছে, সবাইকে নীল ডাউন করে বসিয়ে রেখে দিয়েছে এবং কয়েকজনকে যে একদম হাওয়া করে দিয়েছে সেটা জানি না, সেটার আপডেট অবশ্যই আসবে। এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই আপনাদের মতামত আমায় জানাবেন। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।